রায়কঞ্চরের হালার পাশে একটা লাশ বাসি উঠছে। পুলিশ ফাঁড়ি ফোন দিয়েছে, পুলিশ আইছে, আমরা সহযোগিতা করে লাশটা উঠাইছি। লাশটা পেয়েছি যে একদম উল্টা অবস্থায়, মাথা ছিল, মুখটা ছিল বালু মানে পানির মধ্যে দিয়ে। তারপরে এখন আমরা ওইখান থেকে মধ্যখানে থেকে তুলে এনে এখানে রাখছি আর কি, রাস্তার উপরে। সকালে আমি যেটা আমাকে ফোন দিয়েছে, এলাকার মসজিদ থেকে লোক বাইরে আছে, মুসল্লি বাইরে এই রাস্তার পাশে একটা নদী আছে, রায়কঞ্চরের নদী খাল, রায়কঞ্চরের হালার পাশে একটা লাশ ভাসি আসতেছে। তো এখানে একটা সরে বাজি গেছে গা। আমরা মেম্বারকে ফোন দিই, আমার ইউনিয়ন সভাপতিকে ফোন দিই, আবার ওরা থানাতে ফোন দিয়েছে, পুলিশ ফাঁড়ি ফোন দিয়েছে, পুলিশ আইছে, আমরা সহযোগিতা করে লাশটা উঠাইছি। এখন মোটামুটি সমস্ত পাশে একটা রায়কঞ্চরের হিলটেকের একটা লাশ, তার পরিচয় হয়েছে, তার নাম ফুসুঙ্গিয়া, একটা ব্যবসা করতো, একটা ফলের দোকানের ব্যবসা করতো। বাসার তো বাড়িয়ে দেবো বুধবার দিন 9টা বাজে, বাজার করলে হলে বাড়িয়ে তার ঘরে 9 বাজে, রাতে 9টা বাজে। কিন্তু তারা আর পাশাপাশি করে, কিন্তু আর না হয় আজি আনা শুনি দেওয়া দিতে হয়, নয় 2-3 দিনের বেনে খবর পাই, বেনে শুনি দেওয়া করে নিলে 6টা বাজে। এলাকার কিছু মুরব্বী ওই নমাজের জন্য যাইতেছে, ওনারা দেখতেছে যে একটা লাশ নদীর মাঝে পড়া আছে, উইটের মধ্যে। ওনাদের মুখ মোবারক দেখা যায় না, পানির মধ্যে ডুবা। এই অবস্থায় মেম্বারে আমাকে ফোন করলো, আমি আসি দেখি উনি ওতের মধ্যে, ওখানে নদীর মধ্যে পড়া আছে। আমি আবার স্থানীয় আমাদের বিডের মধ্যে ফোন করি থানায়, ওনারা কিছুক্ষণ পরে আসলো। এই গর্জনিয়া আপনার ওই নাইতাচরের কালের পাশে একটা লাশ পাওয়া গেছে। এটা নাকি আপনাদের বড়ুয়া, এই ফুসুং বড়ুয়া, ওনার নামটা হচ্ছে বিভীষণ বড়ুয়া, ওনাকে ডাকে ফুসুং বড়ুয়া। তো আমি আমার সাবেক মেম্বার বাবু রবিশন বড়ুয়া এবং আমাদের বিশিষ্ট ব্যবসায়ী বাবু রেডু বড়ুয়া, বীরেন্দ্র বড়ুয়া রেডু, ওনাদেরকে বললাম, এবং আমার বন্ধু বালি বড়ুয়া, এদেরকে আমি বললাম যে এই অবস্থা। আমাকে একটা ইউনুস ভাই খবর দিছে, এই বিভীষণ বড়ুয়া নাকি একটা লাশ পাওয়া গেছে আপনার নাইতাচরের নদীর পাশে। তো এখন আমরা চলে আসলাম, দেখলাম, চিহ্নিত করলাম লাশটা কিন্তু ওই বিভীষণ বড়ুয়া পছন্দ।